হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব ASP.NET কোরের সবচেয়ে পপুলার প্যাটার্ন এবং সেটি হলো MVC অর মডেল ভিউ কন্ট্রোলার। এই ভিডিও শেষে MVC প্যাটার্ন কি সেটা বোঝার সাথে সাথে কিভাবে এটি ASP.NET কোরে ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমরা শিখব। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা কি কভার করব। তো প্রথমে আমরা জানবো MVC প্যাটার্ন কি এবং কেন আমরা সেটা ইউজ করি। এরপর আমরা দেখব MVC প্যাটার্নের 3টি কোর কম্পোনেন্ট, মডেল ভিউ এবং কন্ট্রোলার। এরপর দেখব কিভাবে এই 3টি কম্পোনেন্ট নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে। এরপর আমরা একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যাব এবং আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি MVC প্রজেক্ট ক্রিয়েট করব এবং প্র্যাকটিক্যালি সেটা দেখব। এবং পরিশেষে আমরা দেখব MVC প্যাটার্নের বেস্ট প্র্যাকটিসগুলো। তো এখন দেখে নেওয়া যাক MVC প্যাটার্ন থেকে আমরা কি বেনিফিট পাই। তো প্রথমটি হলো, যেহেতু MVC প্যাটার্নে আমাদের 3টা কম্পোনেন্ট মডেল ভিউ এবং কন্ট্রোলার সেপারেট থাকে, আমরা খুব সহজে আমার কোডগুলো অর্গানাইজ করতে পারি। এবং যেহেতু কোডগুলো ডিভাইডেড থাকে, আমরা খুব সহজে কোডগুলো ম্যানেজ করতে পারি। এবং যেহেতু MVC প্যাটার্ন মডিউলার আর্কিটেকচার এনকারেজ করে, তো আমরা নতুন নতুন মডিউল অ্যাড করে আমাদের অ্যাপ্লিকেশনটা স্কেল করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের অ্যাপ্লিকেশনে যদি প্রোডাক্ট মডিউল থাকে, দেন আমরা নতুন একটি ক্যাটাগরি মডিউল অ্যাড করে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্সটেন্ড করতে পারি উইদাউট অ্যাফেক্টিং দ্য প্রোডাক্ট মডিউল। এবং লাস্টটি হলো মোর টেস্টেবল। তো যেহেতু কোডগুলো মডেল ভিউ এবং কন্ট্রোলের মধ্যে ডিভাইডেড থাকে, আমরা খুব সহজেই ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের মধ্যে টেস্ট কেস লিখে টেস্ট করতে পারি। এরপর আমরা MVC প্যাটার্নের যে 3টি কম্পোনেন্ট আছে সেগুলো ডিটেলস দেখব। এর মাঝে প্রথমটি হলো মডেলস। তো মডেল আমাদের অ্যাপ্লিকেশনে ডাটা স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে। তো আমাদের অ্যাপ্লিকেশনে যে বিজনেস লজিকগুলো আছে সেগুলো কন্টেইন করে এবং ডাটা ভ্যালিডেশন হ্যান্ডেল করে। যদি আমরা এখানে উদাহরণ আকারে দেখি, এখানে একটা প্রোডাক্ট মডেল আছে, এখানে কিছু অ্যাট্রিবিউট আছে। এর মাঝখানে যদি দেখি, এখানে কিছু ভ্যালিডেশন অ্যাড করা আছে এবং সাথে সাথে বিজনেস লজিক অ্যাড করা আছে। তো এরপর যদি আমরা নেক্সট কম্পোনেন্টে যাই, সেটি হলো ভিউ। তো ভিউ এর মাধ্যমে ইউজারকে আমরা ডাটা শো করি। ভিউ আমাদের ওয়েব পেজের লেআউট এবং ফরম্যাটিংকে হ্যান্ডেল করে এবং প্রেজেন্টেশনাল লজিকগুলোকে হোল্ড করে। তো এখানে যদি আমরা দেখি, এখানে একটি প্রোডাক্ট ভিউ আছে যেখানে প্রোডাক্টের ডিটেলগুলো শো করা হয়। তো এই ভিউতে আমরা একটি মডেল প্রোভাইড করি এবং সেই মডেল ইউজ করে রিসোর্স সিনট্যাক্সের মাধ্যমে ভিউতে ডাটা বাইন্ড করা হয় এবং ভিউ রেন্ডার করা হয়। এরপর আমরা লাস্ট কম্পোনেন্ট দেখি, সেটা হলো কন্ট্রোলার। কন্ট্রোলার বেসিক্যালি ইউজার রিকোয়েস্ট হ্যান্ডেল করে এবং ইউজার ইনপুটগুলো প্রসেস করে। দেন এটি মডেল এবং ভিউর সাথে কোঅর্ডিনেট করে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা নিয়ে ভিউ জেনারেট করে এবং এরপর ভিউটা রেন্ডার করে সে রেসপন্স আকারে ইউজার কাছে পাঠিয়ে দেয়। তো আমরা যদি এখানে উদাহরণ হিসেবে দেখি, এখানে প্রোডাক্ট কন্ট্রোলার আছে। যদি আমি দেখি, এখানে 2টি মেথড আছে, ইনডেক্স এবং ক্রিয়েট। ইনডেক্স মেথডে আমরা সকল প্রোডাক্টের ডিটেলস কালেক্ট করি। সেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টের ইনফরমেশন কালেক্ট করার জন্য একটি মেথডে কল দিতেছি, যেটা আমাদের ডাটা কালেক্ট করে প্রোডাক্ট মডেলের মধ্যে রেখে দেবে। এরপর আমরা ভিউতে সেই মডেলটা পাঠিয়ে দেব এবং ভিউ আমাদের ওয়েব পেজটা রেন্ডার করবে এবং এরপর আমরা এই রেসপন্সটা রিটার্ন করে দিতেছি। এখন দেখে নেওয়া যাক এই 3টি কম্পোনেন্ট একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তো ফার্স্টে ইউজার যখন একটি ওয়েব পেজ রিকোয়েস্ট করে, তো এটি ভিউ এর মাধ্যমে রাউট হয়ে কন্ট্রোলারের কাছে যায়। তো কিভাবে ভিউ থেকে কন্ট্রোলার রাউট হয়, এটার বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে দেখব। এরপর কন্ট্রোলার সেই রিকোয়েস্টটা প্রসেস করে এবং মডেল কাছে ডাটা চায়। তো মডেল ডাটাবেজ কাছ থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডাটাটা নিয়ে আসে এবং কন্ট্রোলারকে প্রোভাইড করে এবং কন্ট্রোলার এরপরে সেই ডাটা নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভিউ সিলেক্ট করে এবং সেটি রেন্ডার করে। এরপর ইউজারের কাছে সেই রেসপন্সটা পাঠিয়ে দেওয়া হয়। এই তো গেল মোটামুটি MVC প্যাটার্নের বেসিক। তো এখন আমরা একটা প্রজেক্টের মাধ্যমে দেখব কিভাবে MVC প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা যায়। তাহলে প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও ওপেন করব। যদি আমাদের মেশিনে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা না থাকে, তাহলে আমরা আগের ভিডিওটা থেকে ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করে ফেলবো। তো আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, যেহেতু আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। দেন এখানে সার্চ করব MVC, এখানে সিলেক্ট করব ASP.NET কোর ওয়েব অ্যাপ। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেন আমরা আমাদের প্রজেক্ট নেমটা প্রোভাইড করব। নেক্সট বাটনে ক্লিক করব। আমরা এখানে .NET 9 সিলেক্ট করব এবং দেন ক্রিয়েট করব। তো দেখা যাচ্ছে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এক নজরে দেখে নেওয়া যাক আমাদের প্রজেক্টে কি, কি আছে। তো আমাদের প্রজেক্ট স্ট্রাকচারে যদি আমরা দেখি, আমরা দেখব আমাদের MVC মডেল, ভিউ এবং কন্ট্রোলার এখানে আছে।
আমরা যদি মডেল এক্সপ্যান্ড করি, আমরা দেখব যে এখানে বেসিক ইরম ভিউ মডেল দেওয়া আছে। আমরা যদি কন্ট্রোল এক্সপ্যান্ড করি, এখানে দেখা যাবে যে হোম কন্ট্রোলার দেয়া আছে, যেখানে ইনডেক্স, প্রাইভেসি এবং ইরর এই ৩ টি মেথড দেওয়া আছে। এরপর আমরা যদি ভিউটা এক্সপ্যান্ড করি, আমরা দেখব হোম কন্ট্রোলারের জন্য একটি হোম ফোল্ডার ক্রিয়েট করা আছে ভিউর আন্ডারে, যেটা আসলে এই হোম কন্ট্রোলারকে রেফার করবে। তো হোম কন্ট্রোলারের কোনো মেথড যদি কোনো ভিউকে রেফারেন্স করে, সেটি প্রথমে এই ফোল্ডারের আন্ডারে খুঁজবে এবং যদি না পায় তাহলে শেয়ার্ড ফোল্ডারের আন্ডারে খুঁজবে। তো আমরা যদি হোম ফোল্ডার এক্সপ্যান্ড করি, এখানে ইনডেক্স সিএসটিএমএল আছে, যেটা ইনডেক্স থেকে রেফার করা হচ্ছে এবং প্রাইভেসি সিএসটিএমএল আছে, যেটা প্রাইভেসি মেথড থেকে পয়েন্ট করা হচ্ছে। এরপর যদি আমরা শেয়ার ফোল্ডারটা এক্সপ্যান্ড করি, তাহলে আমরা দেখব এখানে লেআউট, ভ্যালিডেশন স্ক্রিপ্ট পার্শিয়াল এবং ইরর সিএসটিএমএল ফাইল আছে। আমরা যদি একটু লেআউট ফাইলে ওপেন করি, তো আমরা দেখব এই লেআউট ফাইলে আমাদের ওয়েবসাইটে বেসিক স্ট্রাকচারটা দেওয়া আছে, যেখানে আমাদের এইচটিএমএল হেডার, বডি এবং ফুটার আছে। এবং আমরা যদি দেখি এইচটিএমএল হেডের মধ্যে আমাদের রিকোয়ার্ড সিএসএস ফাইলগুলা ইম্পোর্ট করা আছে এবং আমাদের একটা টাইটেল অ্যাড করা আছে। এবং যদি হেডারে দেখি, এখানে ন্যাভবার অ্যাড করা আছে, এখানে ২ টা রাউট আছে, হোম এবং প্রাইভেসি। এবং কন্টেনারের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের বডিটা রেন্ডার করব, যেটা আসলে ইনডেক্স অথবা প্রাইভেসি সিএসটিএমএল মতো ফাইলগুলা, এবং আমাদের ওয়েবসাইটের ফুটারটা এখানে ডিফাইন করা আছে। এবং পরিশেষে যে জাভাস্ক্রিপ্ট ফাইল এবং jQuery ফাইল সেগুলো ইম্পোর্ট করা আছে। এরপরে যদি আমরা ভিউ স্টার্ট সিএসটিএমএল ফাইলটা দেখি, তাহলে দেখব এখানে লেআউট ফাইলটা পয়েন্ট করা আছে। তো এটা আসলে আমাদের এন্ট্রি পয়েন্ট ভিউ ফাইলের জন্য। সেখান থেকে লেআউট প্লাস আদার ফাইলগুলো আছে, সেগুলো লোড হয়। তো এরপর আমরা দেখব program.cs ফাইল। তো এই ফাইল হলো আমাদের অ্যাপ্লিকেশন স্টার্টিং পয়েন্ট। তো দেখা যাবে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা বিল্ড করা হচ্ছে। এরপর কিছু সার্ভিস ইনজেক্ট করা হচ্ছে। তো ইনজেকশন কি সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এরপর আমাদের অ্যাপটা বিল্ড করা হচ্ছে এবং এরপর কিছু মিডলওয়্যার এড করা হচ্ছে। মিডলওয়্যার সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এরপরে দেখা যাচ্ছে যে আমাদের রাউটিংটা ডিফাইন করা হচ্ছে। তো রাউটিং সম্বন্ধে বিস্তারিত আমরা নেক্সট ভিডিওতে দেখব। এখন জাস্ট আমরা দেখে নেই যে এখানে একটি ডিফল্ট রাউট ডিফাইন করা আছে এবং রাউট একটা প্যাটার্ন বলা আছে, যে আমাদের রাউটটা থাকবে ফার্স্টে কন্ট্রোলার, দেন অ্যাকশন, দেন আইডি এবং পরিশেষে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করা হচ্ছে। এরপর যদি আমরা www রুট ফোল্ডারটা দেখি, তো দেখব এখানে আমাদের বেশ কিছু ফোল্ডার আছে। তো এই www রুট ফোল্ডারটি বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনের যে সিএসএস, জাভাস্ক্রিপ্ট এবং পাবলিক ফাইলগুলো সেগুলো হোস্ট করে। তো ফর এক্সাম্পল এখানে সিএসএস ফাইলের জন্য একটা ফোল্ডার আছে এবং এখানে একটি সিএসএস ফাইল আছে। এখানে জাভাস্ক্রিপ্টের জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে এবং যদি আমরা লাইব্রেরিতে দেখি, এখানে বুটস্ট্র্যাপ, jQuery এবং আদার কিছু লাইব্রেরি এড করা আছে। তো এই তো হলো মোটামুটি আমাদের প্রজেক্টের স্ট্রাকচার। তাহলে আমরা এখন আমাদের প্রজেক্টটা রান করে দেখব এই বেসিক টেমপ্লেটে কি আছে। আমরা যদি এখানে HTTPS আইকনে ক্লিক করি, আমাদের প্রজেক্টটা রান হচ্ছে। আমরা এই আউটপুট সেকশনে দেখতে পারবো আমাদের প্রজেক্টটা বিল্ড এবং রানের ইনফরমেশন। তো দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টটা রান হয়ে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পুরো ওয়েবসাইটে লোড হয়েছে এবং এখানে একটি হেডার আছে এবং হেডারের মধ্যে আমাদের ন্যাভিগেশন বারগুলো আছে এবং এখানে আমাদের ইনডেক্স HTML ফাইলটা লোড হইছে এবং আমাদের নিচে ফুটার সেকশন দেখাচ্ছে। তো আমরা যদি এখন প্রাইভেসিতে ক্লিক করি, আমরা প্রাইভেসি পেজে চলে যাব। আবার আমরা যদি হোমে ক্লিক করি, আমরা হোম পেজে নেভিগেট করে চলে আসবো। তো আমরা যদি একটু দেখি এখান থেকে, আমাদের এখানে কিন্তু রাউটটা চেঞ্জ হচ্ছে। প্রাইভেসির জন্য আমাদের রাউটটা /home/privacy। তো এখানে দেখাচ্ছে আমাদের প্রথমে কন্ট্রোলার নেম থাকতেছে, যে দ্যাট ইজ হোম কন্ট্রোলার, এবং তারপর অ্যাকশন মেথডের নামটা থাকতেছে প্রাইভেসি। তো এখন আমরা এখানে ক্রস বাটনে ক্লিক করে আমাদের অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করব। তো এখন আমরা দেখব কিভাবে একটা কন্ট্রোলার ক্রিয়েট করা যায় এবং কিভাবে কন্ট্রোলার ইউজারের রিকোয়েস্ট হ্যান্ডেল করে এবং রেসপন্স প্রোভাইড করে। তো আমাদের কন্ট্রোলার ক্রিয়েট করার জন্য আমাদের কন্ট্রোলার ফোল্ডারে রাইট ক্লিক করতে হবে, দেন অ্যাডে ক্লিক করতে হবে, দেন কন্ট্রোলার ক্লিক করতে হবে, দেন এমভিসি কন্ট্রোলার এমপি সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করব। তো আমরা একটি হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলার ক্রিয়েট করব। তো অ্যাডে ক্লিক করব। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারে দেখি, এখানে একটি ইনডেক্স মেথড আছে এবং
একটা ভিউ রিটার্ন করতেছে। যেহেতু আমাদের এখনো পর্যন্ত কোনো ভিউটা নেই, সো আমরা এর বদলে একটা স্ট্রিং রিটার্ন করব। This is index method. তো আমরা কিভাবে এই কন্ট্রোলারের মেথডটা কল দিতে পারি? তো আমরা ইউআরএল এ যদি hello world টাইপ করি তাহলে আমরা এই মেথডটা অটোমেটিক্যালি কল করবে। কারণ ইনডেক্স মেথডটা আমাদের একটা ডিফল্ট মেথড। তো তাহলে কেমন হবে? আমাদের এটা হলো hello world লিখলে চলে আসবে। আমরা একটু তাহলে ব্রাউজার থেকে দেখি। আমরা আবার আমাদের অ্যাপ্লিকেশনটা রান করব। আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। আমরা এখন যদি এখানে টাইপ করি hello world, তাহলে আমরা দেখব যে আমাদের মেথডটা হিট হয়েছে এবং এই মেথড থেকেই স্ট্রিংটা রিটার্ন করেছে। আবার আমরা এই অ্যাপ্লিকেশনটা স্টপ করব। তো আমরা নতুন একটি মেথড ক্রিয়েট করে দেখি যে ইনডেক্স ছাড়া অন্য মেথড আমরা কিভাবে কল করতে পারি। তো আমরা একটা নতুন মেথড লিখব। তো আমরা ওয়েলকাম নামে একটি মেথড লিখলাম। তো কোন একটা কন্ট্রোলারের যে সকল মেথডগুলো পাবলিক সেগুলো আসলে একটা HTTP এন্ড পয়েন্ট হিসেবে কাজ করে। তো HTTP কি এবং কি এন্ড পয়েন্ট আছে সেটা আমরা আরেকটি ভিডিওতে দেখব। এখানে শুধু আমরা জেনে নেই যে আমরা যদি স্পেসিফিক্যালি ডিফাইন না করি তাহলে পাবলিক মেথডগুলো গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করে। তো ইনডেক্সের জন্য আমরা এটা লিখলে ইনডেক্স মেথডটা হিরো হবে। ওয়েলকামের জন্য আমাদের কন্ট্রোলার নেম লেখার পাশাপাশি অ্যাকশনটাও ডিফাইন করে দিতে হবে। তো আমরা যদি আবার অ্যাপ্লিকেশনটা রান করি, এখন আমরা যদি চাই আমরা ওয়েলকাম মেথডটি কল করব। আমরা লিখতে পারি hello world স্ল্যাশ ওয়েলকাম। দেখা যাচ্ছে আমাদের hello world কন্ট্রোলারের ওয়েলকাম মেথডটি কল হয়েছে এবং আমাদের এই স্ট্রিংটা রেসপন্স হিসেবে আসছে। তো আমরা দেখা যাচ্ছে ঠিকঠাক মতো আমাদের কন্ট্রোলারকে হিট করতে পারতেছি এবং কন্ট্রোলার স্পেসিফিক মেথডকে কল করতে পারতেছি এবং সেখান থেকে রেসপন্স পেতে পারতেছি। এখন আমরা ভিউ ক্রিয়েট করব এবং সেগুলো এই কন্ট্রোলার মেথড থেকে কিভাবে রেফারেন্স করতে হয় এবং তা থেকে কিভাবে আমরা রেসপন্স পাঠাতে পারি সেটা দেখব। হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারের জন্য যদি আমরা ভিউ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের ভিউ ফোল্ডারের আন্ডারে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমরা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম হবে হ্যালো ওয়ার্ল্ড। তো এই ফোল্ডার আন্ডারে ইনডেক্স মেথডের জন্য আমাদের একটা ইনডেক্স সিএসটিএমএল ফাইল থাকবে। আমরা একটা এমটি রেজর ভিউ অ্যাড করব। আমরা নাম দেব ইনডেক্স সিএসটিএমএল, ক্লিক করব অ্যাডে। তো আমরা দেখতে পাচ্ছি ইনডেক্স সিএসটিএমএল ফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এবং একটি এমটি ফাইল প্রোভাইড করা হয়েছে। তো আমরা কিছুটা এডিট করব এই পেজকে। আমরা টাইটেল অ্যাড করব। দিস ইজ আওয়ার হ্যালো ওয়ার্ল্ড পেজ। আমাদের রেজ অফ সিনট্যাক্স ইউজ করতে হবে। তো এরপর আমরা একটা হেডার টেক্সট অ্যাড করব। এখন যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড কন্ট্রোলারে চলে যাই এবং এখানে আমাদের ভিউটাকে রেফার করি। এখন যদি আমরা অ্যাপ্লিকেশনটা রান করি, এখন যদি আমরা ইনডেক্স মেথডকে কল দেই তাহলে সেটি ইনডেক্স সিএসটিএমএল ফাইলকে রেন্ডার করবে এবং সেটা রেসপন্স আকারে পাঠাবে। লিখব হ্যালো ওয়ার্ল্ড।
দেখা যাচ্ছে যে আমাদের নতুন CSHTML ফাইলটি এখানে শো করতেছে এবং এটি রেসপন্স আকারে ইউজার কাছে পাঠাচ্ছে। তো এরপর আমরা আমাদের পরের মেথড ওয়েলকাম এর জন্য একটি CSHTML ফাইল এড করব। এজন্য আমরা hello world ফোল্ডারে আমরা রাইট ক্লিক করব, এড এ ক্লিক করব, দেন ভিউ তে ক্লিক করব, দেন এড এ ক্লিক করব এবং আমাদের CSHTML নামটা হবে ওয়েলকাম। এড এ ক্লিক করব। আমরা সেম ভাবে আমাদের রেজর সিনট্যাক্স এর মাধ্যমে টাইটেলটা আপডেট করব। এবং একটি হেডার এড করব। তো এরপর আমাদের কন্ট্রোলারে যেতে হবে এবং কন্ট্রোলারে আমাদের ওই মেথডটা আপডেট করতে হবে যেন ওয়েলকাম মেথডটি এই নতুন HTML কে রেফার করে। আমরা আপডেট করব। আমরা এখানে লিখব ভিউ। এখানে আমাদের রিটার্ন টাইপ আই অ্যাকশন রেজাল্ট। আমরা যে অ্যাপ্লিকেশনটা রান করি এখন যদি আমরা ওয়েলকাম মেথডকে কল করি তাহলে দেখাচ্ছে যে আমাদের ওয়েলকাম CSHTML-টি রেন্ডার হয়েছে এবং সেটি রেসপন্স আকারে পাঠানো হয়েছে। তো এরপর আমরা দেখব কিভাবে আমরা ইউজারের ডাটা অথবা কোয়ারি কন্ট্রোলারে পাঠাতে পারি এবং তার মাধ্যমে কিভাবে ডাইনামিক্যালি পেজের ডাটা লোড করতে পারি। তো ধরে নেওয়া যাক আমরা ওয়েলকাম মেথডে আমরা একটা ইউজারের নেম পাঠাবো এবং এজ পাঠাবো। আমরা ৩ টি উপায়ে আমাদের কন্ট্রোলার থেকে ভিউতে ডাটা পাঠাতে পারি। তার মধ্যে একটি হলো ভিউ ডাটা, একটি হচ্ছে ভিউ ব্যাক, আরেকটি হচ্ছে কনক্রিট মডেল আকারে। এখানে ভিউ ডাটা এবং ভিউ ব্যাক আকারেই দেখব এবং পরবর্তীতে আমরা মডেল কিভাবে পাস করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা ভিউ ডাটাতে আমাদের নেম এবং ভিউ ব্যাগে ইউজারের এজ নিয়ে রাখলাম। এখন আমরা ভিউতে যাব এবং তো এখান থেকে আমরা ভিউ ডাটার মধ্যে আমরা নেম পাঠালাম এবং ভিউ ব্যাগের মধ্যে এজ পাঠাচ্ছি। দেন আমরা আমাদের ভিউতে ভিউ ডাটা থেকে নেম এবং ভিউ ব্যাগ থেকে এজ প্রিন্ট করতেছি। আমরা যদি অ্যাপ্লিকেশনটা রান করি এখন যদি আমরা ওয়েলকাম মেথডে যাই এবং কোয়ারি প্যারামিটার হিসেবে আমরা যদি নেম এবং এজ পাঠাই তাহলে আমরা দেখব এটি ওয়েলকাম পেজকে রেন্ডার করতেছে এবং ইউজার নেম বব এবং এজ 26 সেটা রেন্ডার করতেছে। আমরা যদি এখন ইউজার নেম চেঞ্জ করে দেই ধরলাম অ্যালিস এবং এজ 24 আমরা দেখবো এটা অটোমেটিক্যালি নতুন ইউজারের নেম এবং এজ নিয়ে আপডেট হয়ে গেছে। সেভাবে আমরা ডাইনামিক্যালি আমাদের কোয়ারি প্যারামিটার পাস করে সেটা রেন্ডার করতে পারি। এখন দেখে নেওয়া যাক আমরা কিভাবে রাউট ডাটা পাস করতে পারি আমাদের কন্ট্রোলারে এবং সেটা কিভাবে রেন্ডার করতে পারি। তো রাউট ডাটা হলো এরকম যে আমাদের কন্ট্রোলার থাকবে, দেন অ্যাকশন থাকবে, এরপর আমাদের কিছু রাউট ডাটা থাকবে। ফর এক্সাম্পল ইউজারের আইডি। সো ফর এক্সাম্পল ইউজার আইডি হতে পারে 5। আমাদের এর জন্য করতে হবে এবং আমরা আইডিটা ভিউ ব্যাগে পাঠাতে পারি।
এবং আমাদের সিএসএমএলটা আপডেট করতে হবে। এখন যদি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, এখন যদি আমরা ওয়েলকাম অ্যাকশনে যাই এবং একটা আইডি প্রোভাইড করি, ফর এক্সাম্পল 5 অ্যান্ড দেন কোয়ারি প্যারামিটারস, আমরা দেখতে পারবো আমাদের ওয়েব পেজে ওয়েলকাম সিএসটিএম ফাইলটি রেন্ডার হয়েছে। সাথে সাথে এখানে ইউজারের নেম, ইউজারের এস এবং আইডি নাম্বারটা শো করতেছে। তো আমরা যদি চেঞ্জ করি আমাদের আইডি নাম্বার, তাহলে দেখা যাবে এখানেও আইডি নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা ইউজারের ডাটা অ্যান্ড আদার ইনফরমেশন খুব সহজেই কন্ট্রোলারে পাস করতে পারি এবং সেখান থেকে খুব সহজেই ভিউতে রেন্ডার করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমরা কন্ট্রোলার এবং ভিউ ক্রিয়েট করতে পারি, কিভাবে কন্ট্রোলারের মাধ্যমে আমরা ডাটা রিড করে সে ডাটা ভিউতে পাস করে আমরা ভিউটা রেন্ডার করতে পারি। তো এখন আমরা দেখব আমরা কিভাবে একটা মডেল ক্রিয়েট করতে পারি এবং মডেলের মাধ্যমে ডাটা পাস করতে পারি। তো এর জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করব। তো মডেল ক্রিয়েট করার জন্য আমরা রাইট ক্লিক করব মডেল ফোল্ডারের উপর এবং অ্যাড বাটন ক্লিক করব। দেন যাব ক্লাস এবং আমরা ক্লাসের নাম দেব প্রোডাক্ট। তো আমরা এখন এই ক্লাসে কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে ফেলছি। এরপর আমরা কিছু বিজনেস লজিক অ্যাড করতে পারবো। তো আমরা কিছু ভ্যালুয়েশন অ্যাড করলাম। যেমন আমাদের নেমটা রিকোয়ার্ড, আমাদের ক্রিয়েটেড ডেট, শুধুমাত্র ডেট ভ্যালুটা সেভ করবে এবং যখন ডিসপ্লেতে দেখাবে এটি ক্রিয়েটেড ডেট আকারে ডিসপ্লেতে দেখাবে। তো এরপর আমরা এই মডেলটি ইউজ করে নতুন কন্ট্রোলার ক্রিয়েট করব, যেটি হলো প্রোডাক্ট কন্ট্রোলার, এবং কিছু ভিউ জেনারেট করব। সাথে সাথে আমাদের ডাটাবেজের সাথেও কানেক্ট করব। এটি করার জন্য আমরা কন্ট্রোলের উপর রাইট ক্লিক করব, দেন অ্যাডে ক্লিক করব, দেন নিউ স্ক্যাপফোল্ডেড আইটেম, দেন সিলেক্ট করব এমবিসি কন্ট্রোলার উইথ ভিউজ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক। তো এন্টিটি ফ্রেমওয়ার্ক সম্বন্ধে বিস্তারিত আমরা আরেকটি ভিডিওতে দেখব। এখন শুধু আমরা এই ভিডিওটি দেখার জন্য বুঝে নেই যে এন্টিটি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা ডাটাবেজ অ্যাক্সেস করব। আমরা অ্যাডে ক্লিক করব। এখানে আমাদের মডেল ক্লাসটি হবে প্রোডাক্ট। আমাদের ডিবি কনটেক্সট ক্রিয়েট করতে হবে। আমাদের ডিবি কনটেক্সট হবে, এটা ডিফল্ট দেওয়া আছে সেটি। আমাদের ডাটাবেস প্রোভাইডার হবে এসকিউএল সার্ভার। আমাদের কন্ট্রোলার নেম হবে প্রোডাক্ট কন্ট্রোলার। এখন যদি আমরা অ্যাডে ক্লিক করি, আমাদের কন্ট্রোলার, ভিউজ এবং ডাটাবেস এগুলো ক্রিয়েট হচ্ছে। তো দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যদি দেখি এখানে আমাদের কয়েকটি মেথড অলরেডি এড করা আছে। এর মাঝখানে আমাদের ইনডেক্স মেথড, যার মাধ্যমে আমরা সব প্রোডাক্টগুলো শো করব। আমাদের যে ডিটেইল মেথড আছে, HTTP গেট মেথড, এর মাধ্যমে আমরা কোন একটি প্রোডাক্টের ডিটেইলস দেখতে পারবো। এবং আমাদের ক্রিয়েট মেথড আছে,
যেটি আমাদের ক্রিয়েট করার যে ওয়েব পেজটা সেটা রিটার্ন করবে এবং আমরা যখন সকল ডাটা প্রোভাইড করে ক্রিয়েট বাটনে ক্লিক করব আমাদের এই মেথডটা কল হবে HTTP পোস্ট মেথড, যার মাধ্যমে আমাদের নতুন একটি প্রোডাক্ট ডাটাবেজে এড হবে। এরপর আমাদের এডিট পেজটি এই কন্ট্রোলারের অ্যাকশনের মাধ্যমে রেন্ডার হবে। এবার যখন আমরা এডিট করে দেন সেভ বাটনে ক্লিক করব, এই পোস্ট রিকোয়েস্টটি এই কন্ট্রোলারে আসবে এবং ডাটাটা সেভ হয়ে যাবে ডাটাবেজে। এবং ডিলেট স্ক্রিনে যাওয়ার জন্য এই কন্ট্রোলের মেথডটি কল হবে এবং যখন আমরা ডিলেট বাটনে ক্লিক করব তখন এই মেথডটি কল হবে এবং যে প্রোডাক্টটি ডিলিট করতে যাচ্ছে সেটা ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমরা ভিউতে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রোডাক্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ক্রিয়েট, ডিলিট, ডিটেইলস, এডিট এবং ইনডেক্স নামে HTML গুলো ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা দেখব নতুন একটা ফোল্ডার ডাটা ক্রিয়েট হয়েছে। এর ভিতরে আমাদের যে ডাটাবেস কনটেক্সটটা ক্রিয়েট হয়েছে এবং এখানে আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এখানে প্রোডাক্ট নামে একটি টেবিল ক্রিয়েট করার জন্য নেসেসারি কোডগুলো এড হয়ে গেছে। এরপর যদি আমরা অ্যাপ সেটিং জেসন ফাইলে দেখি তাহলে দেখা যাবে যে এখানে আমাদের নতুন একটা কানেকশন স্ট্রিং ক্রিয়েট হয়েছে এবং এখানে আমাদের ডাটাবেসটা রেফার করা হয়েছে এবং আমরা লোকাল ডিব ইউজ করব এবং ডাটাবেস হিসেবে একটা ডাটাবেস রেফার করা হয়েছে। তো আমরা যদি এরপর program.cs এ যাই তো এখানে দেখবো আমাদের যে টপ এমভিসি কনটেক্সটটা আছে সেটা এখানে ইনজেক্ট করা হয়েছে অ্যাজ এ সার্ভিস হিসেবে এবং সেখানে কানেকশন স্ট্রিং হিসেবে আমাদের যে অ্যাপ সেটিং এর কানেকশন স্ট্রিংটা আছে সেটা ইউজ করা হচ্ছে এবং আমরা এসকিউএল সার্ভার ইউজ করতেছি। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশন রান করতে যাই এটা রান হবে না, এটা এক্সেপশন থ্রো করবে কারণ আমরা এখনো ডাটাবেসটা ক্রিয়েট করিনি। তো আমরা এখন ডাটাবেসটা ক্রিয়েট করব। এজন্য আমাদের ক্লিক করতে হবে টুলস, দেন নুগাট প্যাকেজ ম্যানেজার, দেন প্যাকেজ ম্যানেজার কনসোল। দেন যদি আমরা লিখি তো এখানে অ্যাড মাইগ্রেশন হলো আমাদের কিওয়ার্ড এবং আমাদের মাইগ্রেশনটার নাম হলো ইনিশিয়াল ক্রিয়েট। আমরা যদি এন্টার প্রেস করি দেখা যাচ্ছে আমাদের মাইগ্রেশনটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা যে মাইগ্রেশনটা দেখি তাহলে আমরা যে মাইগ্রেশনটা দেখি আমরা দেখতে পারবো এখানে একটা প্রোডাক্ট নামের টেবিল ক্রিয়েট হবে যার কয়েকটি কলাম থাকবে। তার মধ্যে একটা হলো আইডি, নেম, প্রাইস, ক্যাটাগরি এবং ক্রিয়েটেড ডেট এবং এর প্রাইমারি কি হলো আইডি। তো এই ডাটাবেসটা ডিপ্লয় করার জন্য আমাদের আবার নুগাট প্যাকেজ ম্যানেজার ওপেন করতে হবে। দেন লিখতে হবে তো আমাদের মাইগ্রেশনটা ডিপ্লয় হয়ে গেছে এবং একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এখন লেফট সাইড থেকে এসকিউএল সার্ভার অবজেক্ট এক্সপ্লোরার দেখি তাহলে যদি আমরা এক্সপ্যান্ড করি আমাদের লোকাল ডিবি ডাটাবেস আমরা দেখব যে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে টেবিল এক্সপ্যান্ড করলে আমরা দেখবো যে আমাদের প্রোডাক্ট নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা আবার রান করি আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। এখন আমরা যদি প্রোডাক্ট কন্ট্রোলারে যাই আমাদের অ্যাপ্লিকেশনটা রিডাইরেক্ট হয়ে প্রোডাক্টস কন্ট্রোলারে চলে গেছে। যেহেতু আমাদের ডাটাবেজে কোনো এন্ট্রি নেই, এজন্য আমাদের এখানে কোনো প্রোডাক্ট শো করতেছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রোডাক্ট কন্ট্রোলারের ইনডেক্স মেথডে চলে গিয়েছে এবং আমাদের এখানে index.html ফাইলটা দেখাচ্ছে। এখন আমরা খুব সহজে এখানে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করে আমাদের নতুন প্রোডাক্ট এড করতে পারি। আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে এটি ক্রিয়েট মেথডে কল হবে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাটি ক্রিয়েট হয়ে গেছে।
আমরা এখন যদি ডিটেইলে ক্লিক করি, আমরা ডিটেইলস দেখতে পারবো। আমরা যদি ব্যাক বাটনে ক্লিক করি, আমরা ব্যাকে চলে যাব। আমরা যদি এডিটে ক্লিক করি, আমরা এডিট করতে পারবো। দেন আমরা ডিলিটও করতে পারবো। তো এখন একটু ডিটেইলে দেখে নেওয়া যাক কোন মেথডটি কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে দেখব কিভাবে ইনডেক্স মেথডটি কাজ করে। তো আমরা যখন প্রোডাক্ট কন্ট্রোলার হিট করি তখন আমাদের ইনডেক্স মেথডে কল হয় এবং ইনডেক্স মেথডটি আমাদের যতগুলো প্রোডাক্ট আছে ডাটাবেসে তার লিস্ট প্রোভাইড করে এবং ভিউকে পাঠিয়ে দেয়। তো এরপর প্রোডাক্টে চলে যায় এবং ভিউ ওপেন করি ইনডেক্স মেথডটি। তাহলে দেখব যে আমাদের টাইটেলটা হয় ইনডেক্স এবং আমাদের একটা হেডার আছে ইনডেক্স যেটা শো করতেছে আমাদের পেজে। দেন আমাদের ক্রিয়েট নিউ একটি বাটন আছে যেটা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারে ক্রিয়েট মেথডকে কল দেয়। এবার আমরা যদি দেখতে পারি আমাদের একটা টেবিল আছে যে টেবিলে আমাদের হেডার আকারে নেম, প্রাইস, ক্যাটাগরি এবং ক্রিয়েটেড ডেট আছে এবং আমরা প্রতিটা প্রোডাক্ট লিস্ট থেকে একটা একটা করে টেবিলে রো বাই রো অ্যাড করতেছি। এর প্রথমে আমরা নেম এড করতেছি, প্রাইস, ক্যাটাগরি, ক্রেডিট ডেট এবং আমরা কিছু নেভিগেশনের জন্য আমাদের অ্যাকশন বাটন গুলো আছে। তো আমরা যদি দেখি এখানে আমাদের কিছু রেজ অফ সিনট্যাক্স ইউজ করা হচ্ছে যার মাধ্যমে আমাদের HTML এর মধ্যে আমরা ডাটা রেন্ডার করতেছি এবং এখানে যদি আমরা দেখি এখানে অ্যাকশন মেথড গুলা এই কন্ট্রোলারের মধ্যে যে স্পেসিফিক অ্যাকশন গুলো আছে সেগুলোকে পয়েন্ট করতেছে। তো আমরা যখন ডিটেইলস বাটনে ক্লিক করব তখন ডিটেইলস অ্যাকশন মেথডটা হিট হবে। আমরা খুব সহজেই ডিবাগার ধরে দেখতে পারবো। আমরা যদি এখানে একটা ডিবাগার ধরি, এখানে ক্লিক করি। এরপর আমাদের ইনডেক্স মেথড থেকে আমরা যদি ডিটেইলে ক্লিক করি, তাহলে দেখব আমাদের ডিটেইলস মেথডটি কল হয়েছে এবং এখানে আইডি হিসেবে 1 আসছে। তো এখন এখানে কিছু লজিক হবে যে আমাদের আইডি যদি নাল হয় তাহলে নট ফাউন্ড রিটার্ন করবে। তো এখানে যেহেতু আইডি নাল নয়, নেক্সটে চলে যাবে এবং এখানে একটা ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে সকল প্রোডাক্ট থেকে আমাদের যে প্রোডাক্টটা ম্যাচ হচ্ছে সেটা ডিটেইল নিয়ে আসবে এবং যদি আমরা ওই প্রোডাক্টটি পাই তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমরা যদি এখানে দেখি আমাদের প্রোডাক্ট আমরা পেয়েছি এবং প্রোডাক্টের কিছু ইনফরমেশন এখানে মডেলে চলে এসেছে এবং আমরা এখানে আমাদের যে কনক্রিট ক্লাসের মডেলটি সেটা আমরা ভিউতে পাঠাবো। তো এই ভিউটি হবে আমাদের details.html। এখানে যদি আমরা দেখি এখানে টাইটেল চেঞ্জ হয়ে ডিটেইলস হয়েছে। আমাদের h1 ট্যাগ আকারে ডিটেইলস থাকবে। দেন আমরা প্রোডাক্ট একটি হেডার এড করেছি। এরপর আমাদের প্রোডাক্টের ইনফরমেশন এখানে শো করা হয়েছে। আমাদের কিছু লেবেল এড করা হয়েছে প্রতিটার জন্য এবং লেবেলের করেসপন্ডিং ডাটা এড করা হয়েছে। এবং পরিশেষে এখানে অ্যাকশন বাটন হিসেবে এডিট আছে এবং ইনডেক্স পেজে ফেরত চলে যাওয়ার জন্য ব্যাক টু লিঙ্ক বাটন আছে। আমরা যখন এটা কন্টিনিউ দিয়ে দেই তাহলে দেখব যে আমাদের অ্যাপ্লিকেশনটা ডিটেইল মেথডে রিরাইট করেছে এবং পার্টিকুলার প্রোডাক্টের ডিটেইল এখানে শো করতেছে। এখন আমরা যদি এডিট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এডিট পেজে নিয়ে যাবে। আমরা একটু ব্যাক করি। দেন আমরা কন্ট্রোলারে চলে যাই। আমরা আমাদের এডিট মেথডটাকে একটা ডিবাগার ধরি এবং আমাদের পোস্ট রিকোয়েস্টের যে এডিট মেথডটা আছে সেখানে একটা ডিবাগার ধরি। এখন যদি আমরা এডিট বাটনে ক্লিক করি, আমরা দেখব যে এটি প্রোডাক্ট কন্ট্রোলারের এডিট মেথডকে কল করেছে এবং একটি আইডি প্রেরণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডি 1। এরপর আমরা এখানে যাব। এরপর সেই আইডি ধরে প্রোডাক্টটা সার্চ করে নিয়ে আসা হবে। আমরা প্রোডাক্টটা পেয়েছি এবং আমরা যদি ডিটেইলসে দেখি প্রোডাক্টের ডিটেইলস এরকম। তো এরপর আমরা ভিউতে ওই প্রোডাক্টের মডেলটা পাঠিয়ে দেব। তো আমাদের এখন edit.html এই ভিউটা রেন্ডার হবে। আমরা যদি এই ফাইলে যাই তাহলে দেখব এখানে আমাদের টাইটেল চেঞ্জ হয়ে এডিট হয়েছে। একটি h1 ট্যাগ এড হয়েছে এডিট এবং তারপর প্রোডাক্টের একটি টাইটেল এবং এখানে আমাদের একটি ফর্ম এড হয়েছে। এটা আমরা আসলে রেজল্ট সিনট্যাক্স এর মাধ্যমে এডিট মেথডকে অ্যাকশন মেথড হিসেবে ডিফাইন করেছি এবং এখানে একটি ফর্ম এড করা হয়েছে যেখানে আমরা আমাদের প্রোডাক্টের নেম, প্রাইস, ক্যাটাগরি এবং ক্রিয়েটেড ডেট এগুলো আপডেট করতে পারবো এবং আমরা যখন এই ফর্মটি সাবমিট করব এটি HTTP পোস্ট মেথড হিসেবে আমাদের ব্যাকএন্ডে যাবে এবং আমাদের যে আরেকটি মেথড আছে পোস্ট মেথড সেখানে হিট করবে। আমরা এটা কন্টিনিউ দেব। আমরা যদি দেখি আমাদের এডিট পেজে চলে আসছে, আমাদের এখানে টাইটেল চেঞ্জ হয়ে গেছে এডিট।
দেন আমাদের এখানে হেডার টেক্সট হিসেবে ইডিট আছে, দেন টাইটেল হিসেবে প্রোডাক্ট, দেন এখানে তো আমরা যদি এখানে আমরা প্রাইস চেঞ্জ করে দেই এবং আমরা যদি সেভ বাটনে ক্লিক করি, সরি আমাদের ডিবাকার ধরাটা ঠিক হয়নি, তো আমরা একটু উপর লাইন ধরতে হবে। তো আমরা আবার যাই, আমরা ইডিটে ক্লিক করি, আমরা কন্টিনিউ দেই, 1700 দেই, দেন সেভে ক্লিক করি। দেখা যাচ্ছে যে আমাদের পোস্ট অ্যাকশন মেথডে হিট করেছে। এখানে আমরা আমাদের প্রোডাক্ট ক্লাসের মধ্যে আমাদের ডাটাটা বাইন্ড করেছি। আমরা ডাটা বাইন্ড করার জন্য এইভাবে লিখেছি। আমরা এটাকে চেঞ্জ করে অন্যভাবেও লিখতে পারি। আপাতত আমরা এটাই দেখি। আমরা দেখব যে এখানে ডাটাটা বাইন্ড হয়ে গেছে। ক্যাটাগরি ক্রিয়েটের আইডি, নেম এবং আপডেটের প্রাইস এবং আইডি হিসেবে এখানে চলে এসেছে 1, যেটা রাউট প্যারামিটার হিসেবে আসছে। এখানে ফার্স্ট আমরা চেক করছি যে প্রোডাক্ট আইডি নাল কিনা, দেন আমরা মডেল ভ্যালিড কিনা সেটা চেক করেছি। আমাদের মডেলটা যদি ভ্যালিড হয় নেক্সটে চলে যাব। দেন আমরা প্রোডাক্টটা আপডেট করব, দেন আমরা আমাদের চেঞ্জেসগুলো সেভ করব, দেন আমরা ইন্ডেক্স মেথডে রিরাইট করে নিয়ে যাব। আমরা কন্টিনিউতে ক্লিক করি, দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডেক্স মেথডে রিরাইট করে নিয়ে আসছে এবং আমাদের প্রাইসটা আপডেট হয়ে 1700 হয়ে গেছে। তো এরপর যদি আমরা ডিলিট করতে চাই, আমরা এখানে ক্লিক করলে আমাদের ডিলিট HTML এ নিয়ে যাবে এবং রেন্ডার করবে। এখন আমরা যদি ডিলিট বাটনে ক্লিক করি, আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে। আমরা এক নজরে দেখে আসি ডিলিট HTML এ কি আছে। তো আমরা যদি ডিলিট মেথডে আগে যাই, আমাদের সেম ভাবে এখানে একটা আইডি আসবে এবং সেই আইডি ধরে ডিটেইলসটা আমরা শো করব HTML এর মাধ্যমে। এখানে আমরা যদি ডিলিট HTML দেখি, এখানে সেম ভাবে ডিলিট আছে, এখানে কনফার্মেশন চাওয়া হচ্ছে, দেন প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া আছে এবং ডিলিট একটি ফর্ম আকারে আছে। তো ডিলিট বাটনটা যদি আমরা প্রেস করি, তাহলে একটা পোস্ট রিকোয়েস্ট হবে এবং কন্ট্রোলারে এই মেথডটা হিট হবে এবং প্রোডাক্টটা রিমুভ হয়ে যাবে। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম এমভিসি আর্কিটেকচার কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা খুব সহজেই এটি কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি এবং ভিউ জেনারেট করতে পারি এবং মডেলের মাধ্যমে ডাটাবেসে এন্ট্রি দিতে পারি এবং সেগুলোর ডিটেলস দেখতে পারি, এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। তাহলে আমরা এখন দেখব ASP.NET এর বেস্ট প্র্যাকটিসেস গুলা কি কি। তো এর মাঝখানে প্রথমটি হলো কিপ কন্ট্রোলার থিন। এর মানে হলো আমাদের কন্ট্রোলারে যতটুকু সম্ভব কম কোড রাখতে হবে। বিজনেস লজিকগুলো আমাদের সার্ভিসে মুভ করে নিয়ে যেতে হবে। এরপরেরটা হলো পুট বিজনেস লজিক ইন সার্ভিসেস। অ্যাপ্লিকেশন যে বিজনেস লজিকগুলো থাকবে সেগুলো সার্ভিসের মধ্যে রাখতে হবে। এরপর হলো আমাদের ভিউটা যদি কমপ্লেক্স হয় তাহলে ভিউয়ের জন্য একটু ভিউ মডেল ইউজ করা। এরপর হলো আমাদের প্রপার ভ্যালিডেশন অ্যাড করা এবং রেস্ট কনভেনশন ফলো করা এবং সর্বশেষ হলো ডিপেন্ডেন্সি ইনজেকশন ইউজ করা। আমাদের নেক্সট ভিডিওতে আমরা প্রথমে দেখব রাউটিং, দেন আমরা রিপোজিটরি প্যাটার্ন কি, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, তারপর আমরা দেখব ডিপেন্ডেন্সি ইনজেকশন কি, এর প্রয়োজনীয়তা কি এবং কিভাবে আমরা খুব সহজে ডিপেন্ডেন্সি ইনজেকশন করতে পারি। তো দ্যাটস ইট গাইস। তো আশা করতেছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে টিউন ফর মোর।